আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী মাসেই পশ্চিমবঙ্গে কলকাতায় বিধানসভা নির্বাচন। কিন্তু মমতা ব্যানার্জির টার্গেট এবার যে বিধানসভার পরেই দিল্লির টার্গেট আর কি। প্রয়োজনে সব দলকে নিয়ে মিলামিশা বড় পার্টি করে এরপরে আর কি বিজেপির এগেনস্টে নির্বাচনে নামবে। মমতার টার্গেট এবার দিল্লি। বিধানসভা নির্বাচনের পরেই মমতা ব্যানার্জির পরবর্তী টার্গেট দিল্লি। নির্বাচনী প্রচারে এ টার্গেটেই বেঁধে দিয়েছেন তিনি। গতকাল বর্ধমান জেলার রানীগঞ্জ, পুরুলিয়া জেলার রঘুনাথপুর ও কাশীপুরে নির্বাচনী প্রচারের সময় এ টার্গেটের কথা প্রকাশ্যে জানান দেন মমতা। এর জন্য প্রয়োজনে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলেও ঘোষণা দেন। প্রসঙ্গত, সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে 4 মে। এদিকে গতকালের প্রচার সমাবেশ থেকে মমতা বলেন, শাসক দল বিজেপি হামলা করে মানুষের ভোট কাটছে। ওর নামে ওরা 1,20,000 ভোটারের নাম বাদ দিয়েছে। নাম কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে তারা বাংলা থেকে তাদের তাড়িয়ে দিবে। কিন্তু আমি একটা লক্ষ্য তাড়াতে দেব না, বরং তার আগেই বিজেপিকেই তাড়াবো। আগে বাংলা থেকে তাড়াবো, তারপর সব রাজনৈতিক দলকে দিয়ে দিল্লি থেকে তাড়াবো। কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। আগামী দিনে এই SIR বিজেপির মৃত্যুবান হবে উল্লেখ করে ভবিষ্যৎবাণী করে মমতা বলেন, তোমরা বাংলার সর্বনাশ করতে গিয়ে দেশের ক্ষমতা হারাবে। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, কিন্তু আমার ক্ষমতা তো মানুষ। তোমরা বাংলাকে টার্গেট করেছ আর আমরা দিল্লিকে টার্গেট করেছি, পারলে সামলে নিও। তো প্রিয় দর্শক, এটা পশ্চিমবঙ্গের কলকাতার নির্বাচনেরই মনে করেন এটা ওনাদের ব্যাপার। তো এই ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।